এসএম কক্ষ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ দেখো 13ই মে 2026। আজকে চলো আমরা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নিই। আর আজকে আমি এখানে 12 তারিখে কারেন্ট অ্যাফেয়ার্সটা সঙ্গে নিয়ে এসেছি, ঠিক আছে, কারণ কালকে ক্লাস দেওয়া হয়নি, তাই আজকে 12-13 দুটো একসঙ্গে আমরা দেখে নেব। চলো প্রথমেই চলে এসো অর্থনীতির ওপরে একটা নিউজ দেখো। কিম্বার্লি প্রসেস ইন্টারন্যাশনাল মিটিং 2026 কোথায় শুরু হয়েছে দেখো? মুম্বাই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সভাপতিত্ব কে করছে দেখো? এবছর ভারত এই মিটিংয়ে সভাপতিত্ব করছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা মনে রাখবে যে কিম্বার্লি প্রসেস ইন্টারন্যাশনাল মিটিং 2026-এ কে সভাপতিত্ব কে করছে? ভারত। কোথায় হচ্ছে? মুম্বাই। ঠিক আছে। আর দেখো মূল ফোকাসটা মনে রাখবে যে নৈতিক হীরা যে বাণিজ্য সার্টিফিকেশনের সঙ্গে যুক্ত এটা। তাহলে দেখো এই ধরনের প্রশ্ন পড়তে পারে যে কিম্বার্লি প্রসেস ইন্টারন্যাশনাল মিটিং 2026 কোথায় হলো? এখানে দিয়ে দিচ্ছি, পরীক্ষার আসার জন্য ইম্পর্টেন্ট। হোস্ট করলো কে? ভারত, বা সভাপতিত্ব করলো কে? ভারত। আর কিসের ওপর ফোকাস? না, হীরা বাণিজ্যের ওপর এটি ফোকাস করে। ঠিক আছে, দেখো ডায়মন্ড সার্টিফিকেশন। ঠিক আছে, চলো নেক্সট দেখে নাও। দেখো পুরস্কার এবং সম্মান দেখো, জাতীয় ফ্লোরেন্স নাইটেঙ্গেল পুরস্কার 2026। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জাতীয় ফ্লোরেন্স নাইটেঙ্গেল পুরস্কার 2026 দেখো প্রদানকে করলো রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আর প্রাপককে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখো স্বাস্থ্যসেবায় অবদানের জন্য যারা নার্সিং হয় আর কি, নার্সিং প্রফেশনালের সঙ্গে যারা যুক্ত, এই তাদের প্রদান করা হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, 2026-এর থিম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ তোমরা জানো রিসেন্ট এক্সামের এসএসসি বা রেলের জন্য থিম কিন্তু ইম্পর্টেন্ট। এম্পাওয়ার্ড নার্সেস সেভ লাইফস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, থিমটা মনে রাখবে, এম্পাওয়ার্ড নার্সেস সেভ লাইফস। তাহলে জাতীয় ফ্লোরেন্স নাইটেঙ্গেল পুরস্কার 2026 কে দিলেন, প্রদান করলেন? রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কাদেরকে দিয়ে থাকেন? না, এটি স্বাস্থ্য ক্ষেত্রে যারা অবদানের জন্য আর কি, নার্সিং যারা প্রফেশনালের সঙ্গে যুক্ত, তাদেরকে প্রদান করা হয়। ঠিক আছে, এটা দেখার দরকার নেই কে কে ছিল উপস্থিত, এটা করা দরকার নেই। তাহলে শুধু এইটুকু মনে রাখবে, রেলের জন্য কিন্তু ইম্পর্টেন্ট বা এসএসসির জন্য থিমটা আর কাদেরকে প্রদান করা হয়, শুধু এইটা। ঠিক আছে, ব্যাস, আর কিচ্ছু মনে রাখার দরকার নেই। চলো নেক্সট দেখো একটা আন্তর্জাতিক নিউজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে ব্রিক্স, ঠিক আছে, এক্সটার্নাল মিনিস্টার আর কি, এক্সটার্নাল করে নাও, বুঝতে অসুবিধা হচ্ছে, এক্সটার্নাল মিনিস্টারদের যে বৈঠক কত থেকে কত তারিখে হতে চলেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। তারিখটা একটু মনে রাখবে, 14 থেকে 15ই মে 2026। ঠিক আছে, এরপর দেখো আমাদের ইন্ডিয়া হোস্ট করছে, মানে আয়োজক কে? আমাদের ইন্ডিয়ায়, ওই জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতের 2026 সালে ব্রিক্স সভাপতিত্বের অধীনে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কূটনৈতিক ইভেন্ট। ঠিক আছে, এবার দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা, 2026 সালে ব্রিক্স সামিট কোন দেশ আয়োজক করছে? মিটিং এর আয়োজক কোন দেশ? ভারত। এছাড়াও কান্ট্রি মেম্বারগুলো একটু মনে রাখবে কে কে আছে। ব্রাজিল আছে, রাশিয়া আছে, চীন আছে, ভারত আছে। এছাড়াও দেখো দক্ষিণ আফ্রিকা তো হয়ে গেল ধরো। এছাড়াও দেখো নতুন একটা যুক্ত ছিল মিশর, মিশর আছে এখানে, নতুন মেম্বার মিশর। আর হচ্ছে ইথিওপিয়া। মিশর আর ইথিওপিয়া, এই দুটো কান্ট্রির নাম মনে রাখবে, মেম্বার। ঠিক আছে, এরা ব্রিক্সের। চলো নেক্সট দেখে নিই আমরা। দেখো গুরুত্বপূর্ণ দিবস চলে এসো, জাতীয় প্রযুক্তি দিবস 2026। তাহলে জাতীয় প্রযুক্তি দিবস 2026 কবে পালিত হয়? 11ই মে। ঠিক আছে, এটা একটু মনে রাখবে, 11ই মে পালিত হয়। কেন পালিত হয় এটা একটু দেখে নাও। 1998 সালে পোখরান, তোমরা জানো, পারমাণবিক পরীক্ষা হয়েছিল, সেখানে সফল হওয়ার জন্যই আর কি এই দিনটাকে আমরা স্মরণ করার জন্য আর কি 11ই মে জাতীয় প্রযুক্তি দিবস পালন করে থাকি। ঠিক আছে, 2026-এর থিমটা একটু মনে রাখবে, রেসপন্সিবল ইনোভেশন ফর ইনক্লুসিভ গ্রোথ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো আমি একটা স্ট্যাটিক জিকের এই প্রশ্ন দিয়ে দিচ্ছি, পোখরান টেস্টটা কত সালে করা হয়েছিল? 1998 সালে, এটা একটু মনে রাখবে। আর থিমটা মনে রাখবে যে রেসপন্সিবল ইনোভেশন ফর ইনক্লুসিভ গ্রোথ। 11ই মে পালিত হয় জাতীয় প্রযুক্তি দিবস। ঠিক আছে, চলো এরপর দেখো আমরা যেগুলো পড়লাম সেগুলো আবার কুইক রিভিশন করে নিই। তাহলে দেখো কিম্বার্লি প্রসেস মিটিং কোথায় হচ্ছে? মুম্বাই হচ্ছে, ভারত প্রতিনিধিত্ব করছে। কিসের সঙ্গে যুক্ত? হীরা বাণিজ্যের সঙ্গে যুক্ত। ঠিক আছে, তারপর দেখো ফ্লোরেন্স নাইটেঙ্গেল অ্যাওয়ার্ড কে প্রদান করে? রাষ্ট্রপতি দ্বারা দেওয়া হয়। আর কাদেরকে দেওয়া হয়? না, এম্পাওয়ার যারা নার্সিং সঙ্গে যারা যুক্ত তাদেরকে দেওয়া হয় আর কি, নার্সিং সম্মান। আর থিম মনে রাখবে, এম্পাওয়ার্ড নার্সেস সেভ লাইফস। এটা দেখো ব্রিক্স পররাষ্ট্রমন্ত্রী অর্থাৎ এক্সটার্নাল মিনিস্টারদের বৈঠক হতে চলেছে 14 থেকে 15ই মে। আয়োজক কে করছে? ভারত।
ঠিক আছে। তারপর দেখো জাতীয় প্রযুক্তি দিবস 11ই মে। থিমটা মনে রাখবে রেসপন্সিবল ইনোভেশন অ্যান্ড ইনক্লুসিভ গ্রোথ আর কি। আর পোখরান স্মরণ করার জন্যই এটা করা হয়, 1998 সালে যেটি টেস্ট করা হয়েছিল। নেক্সট দেখো আমরা তাহলে আজকে আবার 12 তারিখে যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা একবার দেখে নিই। চলো 12 তারিখ কারেন্ট অ্যাফেয়ার্সটা একবার সঙ্গে দেখে নিই, ঠিক আছে। দেখো ভিবি জিআরএমজি, ঠিক আছে, আইন 2025 দেশব্যাপী প্রয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভিবিজিআরএমজি ফুল ফর্মটা মনে রাখবে বিকশিত ভারত, ঠিক আছে, বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফুল ফর্মটা কিন্তু মনে রাখবে, পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। অ্যাক্ট 2025 কবে থেকে কার্যকরের তারিখটা মনে রাখবে, দেখো 1 জুলাই 2026, 1 জুলাই 2026 থেকে এটি সারা দেশে কার্যকর হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভিবিআরজিএমজি আইন 2025 কবে থেকে কার্যকর হতে চলেছে, 1 জুলাই 2026 থেকে। মূল উদ্দেশ্য কি না, গ্রামীণ কর্মসংস্থান এবং জীবিকাকে আইনি বৈধতা লিগ্যাল বেকিং প্রদান করা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যাতে গ্রামের মানুষকে আর কি কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, এটাই হচ্ছে মূলের লক্ষ্য। নেক্সট দেখো আরবিআই এবং ইসিবি। ইসিবি দেখো ফুল ফর্মটা জানতে হবে, দেখো লেখা আছে এখানে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। এই দুজনের মধ্যে কি এমইউ সাইন হয়েছে, ঠিক আছে। দেখো চুক্তির 3 মূল ফোকাস মনে রাখবে, কি কি ফোকাস করা হয়েছে। দেখো প্রথম হচ্ছে নীতিগত সংলাপ অর্থাৎ পলিসি ডায়লগ, তথ্য আদান প্রদান ইনফরমেশন এক্সচেঞ্জ, আর 3 নম্বর হচ্ছে টেকনোলজি কোঅপারেশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আরবিআই মানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের মধ্যে এমইউ সাইন হয়েছে, ঠিক আছে। এখানে 3টি মূল পয়েন্টের উপর ফোকাস করা হয়েছে। একটা পলিসি ডায়লগ অর্থাৎ নীতিগত সংলাপ, ইনফরমেশন এক্সচেঞ্জ তথ্য আদান প্রদান করা, আর একটা প্রযুক্তিগত সহযোগিতা অর্থাৎ টেকনিক্যাল কোঅপারেশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। চলো নেক্সট দেখে নিই আমরা। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেলের নতুন সিএমডি হিসেবে যুক্ত হলেন কে, ডক্টর অশোক কুমার পান্ডা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো সেলের ফুল ফর্মটা জিজ্ঞেস করে, তাই এটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে, একটু মনে রাখবে, ঠিক আছে। তোমরা আশা করছি এটা জানো। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, এটা মনে রাখবে, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, ঠিক আছে। তাহলে দেখো নতুন নিয়োগ হলে সিএমডি হিসাবে অশোক কুমার পান্ডা, ঠিক আছে। সিএমডি মানে দেখো এখানে দেওয়া আছে চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর। আর দেখো তিনি সেলকে নেতৃত্ব দেওয়া প্রথম উড়িয়া ব্যক্তি, মানে উড়িষ্যা থেকে বিলং করে আর কি, এটা একটু মনে রাখবে। নেক্সট দেখো, দেখো স্পোর্টস থেকে দেখে নাও, ওয়ার্ল্ড স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ 2026। দেখো এখানে শুধু কোথায় হচ্ছিল মনে রাখবে, যে ওয়ার্ল্ড স্কোয়াশ চ্যাম্পিয়নশিপটা কোথায় হচ্ছিল। দেখো মিশরে হচ্ছিল, গিজা মিশরে হচ্ছিল, ঠিক আছে। এখানে দেখো খেলোয়াড়ের নামটা মনে রাখবে, ভারতের হয়ে কে প্রতিনিধিত্ব করছিল একটু মনে রাখবে, বীর চৌত্রানী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। ইনি দেখো দ্বিতীয় টুর্নামেন্টে সফরে হেরে যায় আর কি, দ্বিতীয় রাউন্ডের শেষে হেরে যায়। প্রথম রাউন্ডে জিতে গেছিল কিন্তু দ্বিতীয়তে হেরে যায়। এখান থেকে তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এই নামটা, বীর চৌত্রানী কোন খেলার সঙ্গে যুক্ত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোয়াশ খেলার সঙ্গে যুক্ত, ঠিক আছে। আর মনে রাখবে ওয়ার্ল্ড কোয়াশ চ্যাম্পিয়নশিপ 2026 কোথায় হলো, মিশরে হলো। চলো আমরা কুইক একবার রিভিশন করে নিই তাহলে। দেখো তাহলে 1 জুলাই থেকে সারা দেশে কার্যকর হতে চলেছে ভিবিজিআরএমজি অ্যাক্ট 2025, ঠিক আছে। দেখো তথ্য এবং প্রযুক্তিগত সহযোগিতার জন্য আরবিআই এবং ইসিবি নতুন এমইউ সাইন করেছে, তাই তো। দেখো সেলের সিএম হিসেবে যুক্ত হলেন কে, প্রথম উড়িয়া ডক্টর অশোক কুমার পান্ডা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। আর দেখো মিশরের গিজায় অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড কোয়াশ চ্যাম্পিয়নশিপ, ভারতের এই প্রতিনিধিত্ব কে করছিলেন মনে রাখবে, বীর চৌত্রানী। ব্যাস আর কিচ্ছু মনে রাখার এখান থেকে দরকার নেই। তাহলে দেখো আজকে ছিল আমাদের এই পর্যন্তই ক্লাস। তোমাদের ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ক্লাসে।